আসসালামু আলাইকুম। তারপর কেমন যাচ্ছে দিনকাল? এই সময়টা না, এই যে সিজন চেঞ্জের সময়টা, সবারই আমি দেখেছি প্রায় প্রতিটা মানুষেরই ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর লেগেই আছে। এই সময়টাতে এইরকম ঝাল ঝাল সর্ষে দিয়ে কই মাছের তরকারিটা কিন্তু জাস্ট অসাম লাগবে। এটা আমার খুবই পছন্দের একটা কারি। কই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিব হলুদ লবণ মাখায়। কই মাছ তো এমনিতেই পছন্দ, তার উপর সরিষার সাথে মিলে এটার যে স্বাদটা যে কী অপূর্ব হয়, না খেলে বোঝা যাবে না। কই মাছটাকে একটু কড়কড়া করে ভেজে নিব, বেশ কড়কড়া করতে হবে। তারপরে না এটার মধ্যে যখন ঝোলে, কাঁচামরিচে, তারপর সরিষাতে মাখো মাখো একটা যে স্বাদ হবে, অপূর্ব। তারপর কড়াইয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু নরম নরম করে ভেজে নিব। তারপরে এটাতে একটু দিয়ে দিয়েছি গোটা জিরা, তারপরে 1 চা চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ সরিষা বাটা উইথ কাঁচামরিচ। সরিষাটা যখন বাটবেন বা ব্লেন্ড করবেন, ওটাতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। সেক্ষেত্রে হয় কি, সরিষার যে তিতকুটে ভাব সেটা থাকে না। সেই মিশ্রণটাকে দিয়ে আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষায় নিব। কষায় নেওয়ার পরে যখন তেল একটু উপরে উঠে আসবে, সেটাতে আমরা লবণ আর একটু হলুদ অ্যাড করে দিব। এটাতে আমি একটুও গুঁড়ামরিচ অ্যাড করিনি, একদম পুরা কাঁচামরিচেই রান্না। একটু পানি দিয়ে কষায় নিব। তারপরে যখন একটু তেল ছেড়ে দিবে মশলাটা, এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, গোটা কাঁচামরিচ। কারণ আমি যখন প্রথমে দেখেছেন যে সরিষাটা বেটে নিচ্ছিলাম, ওখানে আমি বেশ কিছু কাঁচামরিচ সরিষার সাথে বেটে নিয়েছি। এই জন্য আমি কাঁচামরিচ ফালিও করিনি, এটাকে আস্ত দিয়ে দিয়েছি এটার সাথে। তারপরে মশলাটাকে কিছুক্ষণ মৃদু আঁচে রাখবো। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে জাস্ট ঢেকে দিয়ে এটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো আর কি। আমাদের মশলার ফুটে উঠেছে। এটাতে আমরা এখন আমাদের ওই যে কই মাছ যেটা ভেজে রেখেছিলাম, এগুলাকে দিয়ে দিচ্ছি। সরিষার যে কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এমনিতেই কিন্তু সরিষা আমার পছন্দ। আপনারা কে কে পছন্দ করেন? মাশাআল্লাহ, খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে। ভাত দিয়ে এই তরকারিটার কম্বিনেশন যে কি মারাত্মক, না খাইলে ভাই বোঝা যাবে না। জোস 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 বললেও কম বলা হবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, কিন্তু ভাল লাগবে।